হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মাটির প্রশ্ন বিচিত্রা থেকে অঙ্ক বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 1 নাম্বার সেটটি। একের ক দাগে আছে এক জোড়া পরস্পর মূল সংখ্যা 5 ও 6। খদাকে দেখো যেটির দল ছুট সেটি হলো ভি আর ইউ। দেখো এম এন আর এস পরপর আছে, ভি ইউ কিন্তু পরপর নেই। এরপরে দেখো গদাগে 2 বিয়োগ 9/10 হবে 11/10। দেখো করে এর লসাগু করলে হবে 10, নিচে কিছু নেই মানে এক ধরে নিতে হবে, তাই 10 হচ্ছে 10, 10-এর সঙ্গে 2 গুণ করলে হবে 20, 20 বিয়োগ 9 হবে 11/10। 24-এর উৎপাদকের সংখ্যা হলো 8টি। মনে যাচ্ছে একটি গোলকের পৃষ্ঠ হচ্ছে বক্রতল। 2 দাগে দেখো ক দাগে আছে দুটি সরলরেখার ছেদবিন্দুর সংখ্যা 1টি, আর খ দাগে আছে 0.08কে ভগ্নাংশে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে 8/100। এরপরে আছে 4 সেন্টিমিটার সমান কত মিটার? 0.04 মিটার। সেন্টি থেকে মিটার মানে কিলো হেক্টর ডেকামি ডেসিসেন্টি মিলি, তো সেন্টি থেকে মিটার মানে আমরা বাদিকে এসেছি তাই আমাদেরকে ভাগ করতে হবে, 100 দিয়ে 4কে ভাগ করতে হবে। এরপরে দেখো 6 ও 3-এর সাধারণ গুণের নিয়ম হবে 3, আর 6 জোড়া পেয়ারার দাম 60 টাকা হলে 3টি পেয়ারার দাম হবে 15 টাকা। এবার দেখো 3 দাগে চলে যাই। 3-এর ক দাগে বলেছে ইরাটোস্থিনিসের চালনী কাকে বলে? গণিতজ্ঞ ইরাটোস্থিনিস খ্রিস্টপূর্ব 3য় শতকে কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বার না করে সহজেই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা খোঁজার এই পদ্ধতি বলেছিলেন। এই পদ্ধতিকেই ইরাটোস্থিনিসের চালনী বলা হয়। এরপরে দেখো আছে যমজ মৌলিক সংখ্যা কাকে বলে, উদাহরণ দাও। যে মৌলিক সংখ্যা দুটো বিয়োগফল 2 হয়, বিয়োগফল 2 হয় তাকে যমজ মৌলিক সংখ্যা বলে। যেমন দেখো 5 আর 3 এই দুটো বিয়োগ করলে 2 হবে, 7 আবার 5 বিয়োগ করলে 2 হবে। এবার দেখো সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। ঘ দাগে আছে সন্দেশের বাক্সের মতো জিনিসের আকারটি হলো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ছবি 2 দিক 2 দিক করে সমান হয়, আর সন্দেশের বাক্স এরকম হয়। এবার বলেছে চিহ্নিত স্থানে সঠিক সংখ্যা বসাও। দেখো এই দুটো যোগ করে 2 কিন্তু বিয়োগ হয়েছে, এটাও যোগ করার পরে 2 কিন্তু বিয়োগ হয়েছে। দেখো যোগ করলে হবে 53, 2 বিয়োগ হয়েছে, আর এই দুটো যোগ করলে হবে 28, 2 কিন্তু বিয়োগ হয়েছে, আর এটাও যোগ করলে হবে 68, তা 2 বিয়োগ হলে হবে 66। এরপরে দেখো 4 দাগে চলে যাই। বলেছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ ও ভাগ করো। দেখো প্রথমে 27কে লসাগু করলে কি কি হবে? 3 3 আসবে। এবার দেখো 237, এবার দেখো 237কে প্রথমে 3 দিয়ে গুণ করলে হবে 711, তারপর 711কে আবার 3 দিয়ে গুণ করলে হবে 2133, 2133কে 3 দিয়ে গুণ করলে হবে 6399, নির্ণয় গুণফল 6399। এরপরে খ দাগে দেখো ভাগ দিয়েছে, এই ভাগ 5888 ভাগ 64। দেখো 64কে যদি আমরা লসাগু করি আমরা এখানে কতগুলো 2 পেলাম? 6টা 2 পেলাম। তবে 5868কে 2 দিয়ে ভাগ করলে হবে 2944। এবার দেখো 2944কে 2 দিয়ে ভাগ করলে হবে 1472। তারপরে দেখো 1472কে 2 দিয়ে ভাগ করলে হবে 736। 3 বার হলো, আরও 3 বার করতে হবে। তারপরে দেখো 736কে 2 দিয়ে ভাগ করলে হবে 3 দুগুণে 6, বিয়োগ করলে 1, 13, 6 দুগুণে 12, বিয়োগ করলে হবে 16, 8 দুগুণে 16। এটা ভাগ করলে হবে 368। এবার দেখো 368কে 2 দিয়ে ভাগ করলে 2 ওকে 2, বিয়োগ করলে হয় 1,
6 নামালে 8 দুগুনি 16, 8 4 দুগুনি 8। এটা ভাগ করলে আসে 168। এটা ভাগ করলে হবে 184। আর একবার করলেই হয়ে যাবে। 184কে 2 দিয়ে ভাগ করলে হবে 9 দুগুনি 18, 2 দুগুনি 4। তাহলে আমাদের আসলো নির্ণেয় ভাগফল 92। নির্ণেয় ভাগফল 92। 5 থেকে দেখো যোগ ও বিয়োগ করো। চলো আমরা যোগ বিয়োগটা করে নিই। 4 আর 2 হবে 6, 7 নেমে যাবে, 8 আর 2 যোগ করলে হবে 10। এদিকে দেখো 9 আর 5 যোগ করলে হবে 14। এটা 14 কিগ্রা আর এটা হচ্ছে 1076 গ্রাম। 1000 গ্রামে হয় 1 কিগ্রা। 1000 গ্রামে হয় 1 কিলোগ্রাম। তাই এখানে 1 কিলোগ্রাম চলে গেলে 1 কিলোগ্রাম 14 সঙ্গে যোগ হবে, আর দিকে পড়ে থাকবে 76 গ্রাম। তাহলে হবে 15 কিগ্রা 76 গ্রাম। এবার দেখো এখানে বিয়োগটা, ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা রয়েছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, ওপরের সংখ্যাটাকে বড় করতে হবে। তাহলে দেখো এখানে কিগ্রা থেকে 1 কিগ্রা ধার নেব। এখান থেকে 1 কিগ্রা ধার নিলে এখানে গ্রামের ঘরে গিয়ে হয়ে যাবে 1000। এখন হলো কত, 1100। 1100 থেকে 975 বিয়োগ করব। চলো আমরা বিয়োগ করে দেখি। উপরে 0, 10 ধরতে হবে, 10 থেকে 5 বাদ দিলে থাকে 5, হাতে 1, 8 হয়ে যায়। উপরে 10 বিয়োগ করলে হয় 2, তাই 1 আছে, নিচে হয়ে গেল 10। 11 থেকে 10 বাদ দিলে থাকে 1, 1 একে মিলে গেলে 0 হবে 125। আর এদিকে যেহেতু 1 ধার নিয়েছিল তাই এটা হয়ে যাবে। এবার হলো 78। 78 থেকে 71 বাদ দিতে হবে। 8 থেকে 1 বাদ দিলে হয় 7, সাথে সাথে মিলে গেলে 0, 7 কিগ্রা 125 গ্রাম। এবার দেখো সরল অঙ্কটা দেখে নাও। প্রথমেই দেখো আমরা এখানে 5 দিয়ে ভাগ করে পেলাম 15, 15 গুণ 3। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটে প্রথমে আমরা এখান থেকে 15 থেকে 11 বিয়োগ করলে 4 পেয়েছি, 4 যোগ 6 গুণ 4, সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে ভাগ 5। এবার দেখো গুণ করলে কত হবে 45, বিয়োগ এটা যোগ করলে হবে 10, 4 ভাগ 5। তারপরে 45, এটা গুণ করলে হবে 40 ভাগ 5, বিয়োগ করলে হবে 5, 5 আর 5 ভাগ করলে হবে 1। দেখে নাও 6 কল আগে বলেছে দুটো সংখ্যার গুণফল 609, একটি সংখ্যা 3 হলে অপর সংখ্যাটি কত হবে। দেখো বলেছে দুটো সংখ্যার গুণফল 603, আর বলেছে দুটো সংখ্যার গুণফল 609, একটি সংখ্যা 3, তাহলে অপর সংখ্যার সূত্র কি, দুটো সংখ্যার গুণফল ভাগ একটি সংখ্যা, মানে দুটো সংখ্যার গুণফল বাই একটি সংখ্যা। তাহলে আমাদেরকে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করলে কি হবে, 3 দুগুনি 6, 0 0 নামিয়ে নিলাম, 3 তিরিকা 9, তাহলে কত হলো, কাটলে 203, তাহলে অপর সংখ্যাটি হবে 203। পরেরটি দেখো বলেছে যৌগিক সংখ্যা কাকে বলে, দুটি উদাহরণ দাও। যেই সব সংখ্যা 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে, যেমন 4, 6, 8, 10। গদাকে দেখো বলেছে 1000 মিটার সমান কত ঘন্টা কত মিনিট নির্ণয় করো। দেখো 1 ঘন্টা সমান তো 60 মিনিট, তাই 60 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে আমাদের আসবে 16, আর অতিরিক্ত সংখ্যা থাকবে 40, তাই 1000 মিনিট সমান 16 ঘন্টা 40 মিনিট। পরেরটি দেখো চিত্রে জমিটির 4 ধার বেড়া দিয়ে ঘিরতে কত লম্বা বেড়া লাগবে। এখানে যা যা সংখ্যা আছে সবগুলো একসঙ্গে যোগ করলেই বেরিয়ে যাবে। দেখো 11, 5 যোগ করলে কত হবে, চলো আমরা যোগটা করে দেখি। দেখো যা যা ছিল লিখে নিয়েছি। দেখো 3 আর 4 যোগ করলে 7, 6 আর 5 11, 11 আর 5 16, 4 আর 2 হবে 6। এবার দেখো 7 আর 11 18, 16 আর 6 22, যোগ করলে হবে 40।
এরপরটি দেখো বলেছে 5792 সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান ও প্রকৃত মান কত এবং তাদের অন্তরফল কত। দেখো 7-এর যদি স্থানীয় মান বিয়োগ করি হবে 700, আর প্রকৃত মান তো 7 হবে, যেহেতু অন্তর চেয়েছে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হয় দেখো, উপর আছে 10 আর নিচে আছে 7, বিয়োগ করলে হবে 3, হাতে 1 আছে তাহলে কত হবে 9, আবার হাতে 1 আছে 6, 693। চলো এবার 7 দাগে দেখে নিই। কদাগে বলেছে রতনবাবু গত 3 সপ্তাহে মোট 4515টি খবরের কাগজ বাড়ি বাড়ি বিলি করেছেন। তিনি প্রতিদিন কতগুলো কাগজ বিলি করেছেন হিসেব করি। এটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে করতে হবে। 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে 3 সপ্তাহ সমান 21 দিন। তাহলে আমাদের দিন সংখ্যায় নিয়ে আসতে হবে। তাহলে 21 দিনে তিনি মোট খবরের কাগজ বিক্রি করেছেন 4515টি। তাহলে একদিনে তিনি মোট খবরের কাগজ বিক্রি করেছেন 4515 ভাগ 21। দেখো 21কে যেহেতু মৌলিক উৎপাদকে ভাগ করতে বলেছে, তাহলে আমরা ভাগটা মৌলিক উৎপাদকে করব। তাহলে কি করতে হবে, আমাদেরকে লসাগু করতে হবে। 3 7 21, 21-এর লসাগু করলে আমাদের হয় কত, 3 গুণ 7। তাহলে 3 দিয়ে প্রথমে আমরা 4515কে ভাগ করব। ভাগ করলে আমাদের হবে 1505। 1505কে 7 দিয়ে ভাগ করলে হবে 215। তিনি প্রতিদিন 215টি কাগজ বিলি করেছেন। খদাগেরটি দেখো। এবার খদাগে দেখো, আজ আমাদের স্কুলে ফাঁকা ট্যাঙ্কে সকালবেলা 35 লিটার আর 750 মিলিমিটার জল ভর্তি করা হয়েছে। বিকালে 28 লিটার 680 মিলিমিটার জল ভরা হয়েছে। কিন্তু সারা দিন আমরা 29 লিটার 440 মিলিমিটার জল ব্যবহার করেছি। মানে প্রথমে দেখো এখন স্কুলের ট্যাঙ্কে কতটা জল আছে হিসাব করি। প্রথমে সকালে এতটা আর বিকেলে এতটা, এই দুটো যোগ করতে হবে। যোগ করার পর আমরা দেখব যে ট্যাঙ্কে এই পরিমাণ জলটা রয়েছে। এরপরে আমরা আবার ব্যবহার করেছি, মানে খরচ করে ফেলেছি এই জলটা, তাহলে সেটা বিয়োগ করতে হবে। তাহলে চলো অঙ্কটা করে নিই। সকাল ও বিকেল মিলে মোট জল ভরা হয়েছে, যোগ করলে পেলাম 63 লিটার 1430 মিলিমিটার। দেখো এখান থেকে 1000 মিলিমিটার সমান হচ্ছে 1 লিটার, তাই 63-র সঙ্গে 1 যোগ করলে হবে 64 লিটার। 64 লিটার 430 মিলিমিটার। এবার এখন স্কুলের ট্যাঙ্কে কত লিটার জল আছে, তাহলে 64 লিটার 430 মিলিমিটারের সঙ্গে যেটা খরচ হয়ে গেছে মানে ব্যবহার হয়েছে সেটা হলো 29 লিটার 440 মিলিমিটার, সেটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আসবে 34 লিটার 990 মিলিমিটার। তাহলে স্কুলের ট্যাঙ্কে 34 লিটার 990 মিলিমিটার জল আছে। পরের অঙ্কটি দেখো, একটি প্যাকেটে 28টি পেন আছে, তার 1/4 অংশে লেখা পড়ছে না, তবে কতগুলো পেনে লেখা পড়ছে। প্যাকেটে 28টি পেন আছে, 28টি পেনের 1/4 অংশ লেখা পড়ছে না। তাহলে লেখা পড়ছে না কি, 28 গুণ 1/4 অংশ, তাহলে ভাগ কাটাকুটি করলে আমাদের আসবে 7টি পেন। তাহলে লেখা পড়ছে কতগুলো পেন সেটা কি করে বের করব, মোট যেটা ছিল তার সঙ্গেই 7টি পেন যেটা পড়ছে না সেটা বিয়োগ করব। বিয়োগ করলে হবে 21টি। তাহলে 21টি পেনে লেখা পড়ছে। ঘদাকে দেখো, আমাদের বিবেকানন্দ কলোনিতে 429 জন শিশু আছে। প্রত্যেক শিশুকে 39 টাকার খাতা পেন্সিল রাবার দেওয়ার ব্যবস্থা করা হলো। মোট কত টাকা খাতা পেন্সিল রাবার কিনতে হবে? মোট শিশু 429 জন, প্রত্যেককে 39 টাকার খাতা পেন্সিল রাবার দেওয়া হয়েছে। তাহলে মোট খরচ হচ্ছে কত, গুণ করতে হবে। গুণ করলে আমাদের কত আসছে দেখি, গুণ করার পরে এসছে 16,731 টাকা। মোট 16,731 টাকা খাতা পেন্সিল ও রাবার কিনতে হবে। এবার দেখো বলেছে একটি বিষমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করো। যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। দেখো এখানে 3টে বাহু অসমান বাহু দিয়ে ত্রিভুজ এঁকেছি, ABCD নামকরণ করেছি। এরপরে বলেছে ফাঁকা স্থানে সঠিক আকার বসাও। এখানে পরপর যে 3টে ছবি রয়েছে তার মধ্যে দেখো যেটা কমন রয়েছে, মানে যেটা সব জায়গায় রয়েছে, সেটা হলো ত্রিভুজ। ত্রিভুজটা প্রথমে নিচে ছিল, তারপরে একটু সরে গেছে, তারপরে ত্রিভুজটা কিন্তু ওপরে চলে গেছে। তাহলে একবার নিচে একবার ওপরে, তাহলে এবার হবে এদিকে, ত্রিভুজটা হবে এদিকে।
ত্রিভুজটা যদি এদিকে হয় তাহলে এই সংখ্যাটা কোথায় হবে? এই সংখ্যাটা প্রথমে ছিল এদিকে, তারপরে সেটা উপরে চলে গেল, তারপরে সেটা এদিকে আসলো, তাহলে এটা হবে নিচে। আর এই যে বর্গক্ষেত্র আর এই যে আয়তক্ষেত্রটা আছে, এটা প্রথমে উপরে ছিল, তারপরে মাঝে এসছে, তারপরে নিচে এসে, তাহলে এখানে হবে। পরেরটি দেখো, তোমার ক্লাসে 7 জন ছাত্র আছে, ছাত্রদের গড় বয়স 9 বছর হলে ক্লাসের ছাত্রদের মোট বয়স 3। তাহলে আমাদেরকে গুণ করতে হবে 9 সঙ্গে 7, 7 9 হবে 63, তাহলে মোট বয়স হচ্ছে 63 বছর। তাহলে চলো তোমাদের 1 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আজকের মতো এখানেই শেষ করছি।